নির্বাচন ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে ভুল তথ্যের ব্যবহার, বাড়ছে ঝুঁকি। রাজধানী পাইকারি বাজারে পেঁয়াজের দরপতন, কেজি বিক্রি হচ্ছে ৭৫ টাকায়। গাজায় বিমান হামলায় হতাহত কয়েকশো, পরিস্থিতির অবনতিতে জাতিসংঘের উদ্বেগ। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ দুপুর ২টার ২১ সংবাদে। সাথে আছি আমি রীতা চৌধুরী। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। দ্বাদশ সংসদ নির্বাচন ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমের পাশাপাশি গণমাধ্যমেও অসত্য, ভুল ও অপতথ্যের ব্যবহার ঝুঁকি বাড়িয়ে তুলছে। রাজনৈতিক উদ্দেশ্য হাসিলে এমন অপচেষ্টা করছে বিভিন্ন মহল। তথ্যের যাচাই বাছাইয়ে সত্যতা নির্ধারণ জরুরি হয়ে পড়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। রিপোর্টে আরও জানাচ্ছেন আকবর হোসেন সুমন। কম খরচে কম সময়ে বেশি মানুষের কাছে তথ্য পৌঁছানোর মাধ্যম হয়ে উঠেছে ডিজিটাল প্ল্যাটফর্ম। বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত তথ্য ছড়িয়ে দেবার সুযোগ সৃষ্টি হয়েছে। দেখার বিষয় সেই তথ্য কতটুকু সত্য আর কতটুকু বিভ্রান্তিকর। দরজায় কড়া নাড়ছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। প্রতিপক্ষের রাজনৈতিক বিরোধিতায় সাধারণ মানুষের কাছে অপতথ্য ছড়িয়ে ফায়দা হাসিলে তৎপর বিভিন্ন মহল। তথ্য বিভ্রাটের মতো প্রতারণার ফাঁদে পা রাখার সংখ্যাও নেহাত কম নয়। সাম্প্রতিক ধর্মীয় উস্কানি কিংবা রাজনৈতিক প্রোপাগান্ডার নেপথ্যের ক্রস চেকেই বেরিয়ে এসেছে আসল তথ্য। সাধারণ মানুষের জন্য সঠিক বেঠিক নির্ধারণের কঠিন অবস্থায় কি করণীয়? একটা ভিডিও বা একটা ছবিকে একটা ভিন্ন ভয়েসে রূপান্তর করার জেস্চার বোঝা, সেখানে নিউরাল নেটওয়ার্কের মতো বিষয়বস্তু অন্তর্গত হয়েছে। তার ফলে আমাদের বোঝার জায়গাটা অনেক কঠিন হয়েছে। ইনফ্যাক্ট আমরা যদি চিন্তা করি যে একটা ভিডিও দেখে আমি যদি বুঝতে চাই যে এই ভিডিওটা আসলে সঠিক কিনা বা এই ভিডিওতে যে তথ্যটা উপস্থাপন হচ্ছে সেটা সঠিক কিনা, তাহলে সামাজিক মাধ্যমে আমাদের যোগাযোগ থাকাটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। অপতথ্য সামাজিক ও রাজনৈতিক স্থিতিশীলতাকে ক্ষতিগ্রস্ত করে। বিভ্রান্তিকর তথ্য গণতান্ত্রিক ব্যবস্থার ভিত্তি দুর্বল করে দেয়। প্রশ্নবিদ্ধ করে নির্বাচন প্রক্রিয়া সহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠান। প্রতিরোধে নাগরিক দায়িত্ব, বিভ্রান্তিকর তথ্য যাচাই এবং সচেতনতা। স্মার্ট বাংলাদেশে যে সমস্ত প্রতিদ্বন্দ্বীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন, তারা দেখা যাবে কত স্মার্টলি তাদের কাছে টেকনোলজিকে ইউজ করে, ডিজিটাল প্ল্যাটফর্ম করে মানুষের কাছে, প্রান্তিক জনগোষ্ঠীর কাছে দ্রুত পৌঁছে যায়। তো এই টেকনোলজি ইউজ করতে গিয়ে বড় চ্যালেঞ্জ যেটা আছে সেটা হচ্ছে, আমরা জানি যে ডিপ ফেক টেকনোলজি ইউজ করে আপনার আসল বক্তব্যটাকে নানান রকমভাবে প্রতিদ্বন্দ্বীরা হয়তো আপনাকে বিভিন্নভাবে উপস্থাপন করে আপনাকে বিপদেও ফেলতে পারে। কাজে মানুষকে সচেতন থাকতে হবে, জনগণকে সচেতন থাকতে হবে যে কোন জিনিসটা সত্য, কোনটা মিথ্যা। সচেতনতামূলক প্রচারে দায়িত্বশীল ভূমিকা ডিজিটাল মিথ্যাচার প্রতিরোধে সহায়ক বলে মনে করছেন সংশ্লিষ্টরা। স্মার্টলি যে যত বেশি স্মার্ট টেকনোলজি ব্যবহার করে মানুষের কাছে পৌঁছতে পারবে, সে তত বেশি দ্রুত অ্যাডভান্টেজ নিতে পারবে। আকবর হোসেন সুমন, ২১ টেলিভিশন, ঢাকা। এবারে আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল ভোটের খবর। ঝিনাইদহে ৪টি আসনেই জমেছে নির্বাচনী লড়াই। এবার ঝিনাইদহ ৩ আসনে প্রার্থী পরিবর্তন করে সালাউদ্দিন মিয়াজিকে মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ। এই আসনে প্রতিদ্বন্দ্বী হয়েছেন বর্তমান এমপি শফিকুল আজম চঞ্চল। বাকি ৩টি আসনে পুরনোদের মনোনয়ন দেয়া হয়েছে। তবে সবকটি আসনে হয় নিজ দলের স্বতন্ত্র, নতুবা তৃণমূল, বিএনপি, জাকের পার্টি সহ আরও কয়েকটি দলের প্রার্থীর সাথে লড়তে হবে নৌকার প্রার্থীদের। ঝিনাইদহ প্রতিনিধি এম রায়হানের রিপোর্ট, জানাচ্ছেন মানিক শিকদার। গত ১.৫ দশকে সরকারের উন্নয়নের ছোঁয়ায় বদলে যাওয়া এক জনপদ ঝিনাইদহ। ভেটেরিনারি কলেজ, কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট, ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি ও মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং ইনস্টিটিউট জেলার শিক্ষাক্ষেত্রে বদল এনেছে।
এছাড়া 250 শয্যার হাসপাতাল, ORS, স্যালাইন ফ্যাক্টরি, শিশু একাডেমি কমপ্লেক্স, পৌরসভার সম্প্রসারিত ভবন বদলে যাওয়ার গল্প বলছে। নতুন নতুন সড়কে সহজ হয়েছে যোগাযোগ। আগামী নির্বাচনে উন্নয়নের পক্ষেই থাকতে চান ভোটাররা। যেহেতু আমি একজন নতুন ভোটার, তো আমি চাই আমার পছন্দের প্রার্থীকে ভোট কেন্দ্রে যেয়ে ভোট দিতে পারি। এই জেলার উন্নয়ন করবে, এই আসনের উন্নয়ন করবে, আমরা তাকে এমপি হিসেবে দেখতে চাই। কোনো গোলক চাই না, কোনো কিছু চাই না, শুধু শান্তি চাই। নারী হিসেবে আমি যেগুলো সুযোগ পাই সবই পাইছি, সবই ভালো। এর আগে যে দেখেছি যেখানে সেখানে লোক নেশা করতো, মাদক এসব, এখন বর্তমান আপাতত সবই বন্ধ। আমার শ্রমিকদের সুযোগ সুবিধা যাতে পাই, যে মানে সবসময় সব জনগণের পাশে থাকবে, আমাদের খোঁজখবর নেবে, তাকে আমরা ভোট দেব। সবাই একটা যোগ্য সৎ প্রার্থী চাই। ঝিনাইদহের 4টি সংসদীয় আসন দীর্ঘদিন ধরেই বিএনপি জামাতের দখলে ছিল। 2001 সালে একটি এবং 2008 সালে সবকটি আসনই বিএনপির হাতছাড়া হয়। এরপর আর ফিরতে পারেনি। ঝিনাইদহ 1 আসনে এবারও নৌকার প্রার্থী আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই। এ আসনে তাকে লড়তে হবে জাতীয় পার্টি, বিএনএফ, এনপিপি ও তৃণমূল বিএনপির সাথে। ঝিনাইদহ 2-এ বর্তমান এমপি তাহজিব আলম সিদ্দিকীর উপরেই আস্থা রেখেছে আওয়ামী লীগ। ঝিনাইদহ 3 আসনে এবার আওয়ামী লীগের প্রার্থী সালাউদ্দিন মিয়াজি। স্বতন্ত্র প্রার্থী হয়েছেন বর্তমান সংসদ সদস্য শফিকুল আজম খান চঞ্চল। এ আসনে প্রার্থী দিয়েছে জাতীয় পার্টি ও জাকের পার্টি। ঝিনাইদহ 4-এ আনোয়ারুল আজিম আনারের উপরে আস্থা রেখেছে আওয়ামী লীগ। এখানেও জাকের পার্টি, জাতীয় পার্টি ও তৃণমূল বিএনপির প্রার্থী রয়েছে। আবারও 4-এ 4 করতে চায় আওয়ামী লীগ। জেলা নেতৃত্বের বিশ্বাস, মানুষ উন্নয়নের পক্ষেই রায় দেবে। উন্নত জীবনের অধিকারী হতে পারবে। এবং শৈলকুপাকে আমি এক কথাই বলতে চাই, এখন ডিজিটাল শৈলকুপা হয়েছে, আমি শৈলকুপাকে স্মার্ট শৈলকুপা বানাতে চাই। নানা প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের কাছে যেতে চায় জাতীয় পার্টি। আমার কাছে যেইটুকু জিনিস দেয়া আছে সেটা যথাযথ ব্যবস্থাপনা, সেটার বিলি বন্টন এবং সেটার যথাযথ ব্যবহার যদি আমরা করতে পারি, তাহলেও আমরা এই রকম একটি জেলাকে হয়তো অনেকখানি সামনে এগিয়ে নিয়ে যেতে পারব। এবার জেলার 4টি আসনে ভোটার সংখ্যা 14,99,833 জন। মানিক শিকদার, 21 টেলিভিশন। দ্বাদশ সংসদ নির্বাচনে চূড়ান্ত হয়েছে প্রার্থী তালিকা। ভোটাররা উন্মুখ, নতুন জনপ্রতিনিধি নির্বাচনের অপেক্ষায়। পাড়া মহল্লায় বইছে ভোটের হাওয়া। 21 টেলিভিশনের নিয়মিত আয়োজনে আজ জানাচ্ছি ঢাকা 5 আসনে ভোটারদের ভাবনা আর প্রত্যাশার খবর। এই সরকার যেভাবে উন্নয়ন করছে, এটা সত্যি কথা, এটা যে কেউ অকপটে স্বীকার করবে যে মানে আপনার স্বাধীনতার পরে জন্মেতে শেখ হাসিনা যেভাবে উন্নয়ন করছে, এই উন্নয়ন হয়তো আমরা না, আমার বাবারাও এরকম উন্নয়ন দেখেনি। প্রতি 5 বছর পর পর আমাদের নির্বাচন, তো আমরা একটা দিনের অপেক্ষা থাকি নির্বাচনকে কেন্দ্র করে। আমরা পুরা জনতা, মানে সাধারণ জনতা থেকে শুরু করে সকল জনতায় আমরা উৎসবমুখর পরিবেশ, একটা ঈদ আসতেছে এরকম চিন্তা ভাবনা থেকে আমরা আশা নিয়ে থাকি। ঈদের মতোই একটা পরিবেশ তৈরি হয়, তো ওই আশা ব্যক্ত করে ওইভাবেই চিন্তা করি যে একটা ঈদ হবে, এই নির্বাচন নিয়ে একটা ভোট দিব, একটা উৎসবমুখর। বাংলাদেশের আওয়ামী লীগ প্রত্যেকটা শ্রেণীর মানুষের জন্য যথেষ্ট করেছে এবং যতটুকু প্রয়োজন তার চেয়ে অনেক বেশি করেছে। 2008-এর সময় যখন নির্বাচন, তখন আমরা ছোট, আমরা তখনও ভোটার হইনি, কিন্তু আমরা 8-এর পরে যখন আওয়ামী লীগ সরকার 29শে ডিসেম্বরের পরে যখন আওয়ামী লীগ সরকার নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করলো, এরপর থেকে কিন্তু আমরা কি দেখলাম? আমরা দেখলাম আমাদের এখানে রাস্তাঘাটে পানি ছিল, আগে হাঁটু পর্যন্ত পানি ছিল, একটু বৃষ্টি পড়লে প্যাককাদা হয়ে যেত, ওইটা আমি এখন দেখতেছি রোড। আমি যে স্কুলটা দেখছিলাম টিনের, সেই স্কুলটা দেখি এখন বিল্ডিংয়ের। আমি যেখানে ক্লিনিক পাইনি, হাসপাতাল পাইনি, আপনি দেখেন এই আমরা এখন যে জায়গাটাতে বসে আছি, এটার নাম হচ্ছে জনতাবাগ। এই জনতাবাগের ভিতরেও ক্লিনিক আছে। বিএনপি তো এখন আর পলিটিক্যাল অর্গানাইজেশন হিসেবে নাই, এটা এখন হয়ে গেছে একটা টেররিস্ট অর্গানাইজেশন। তারা বাসার কোনায় বসে
চিপা চাপায় বসে তারা একটা লাইভ দেয় যে আগামীকাল হরতাল, 36 ঘন্টার হরতাল, 24 ঘন্টার হরতাল, ঠিক আছে। এটা দেওয়ার পরে তারা কিন্তু প্রকাশ্যে কেউ নাই। একটি দেশে যখন হরতাল অবরোধ হয় এটা অবশ্যই দেশের জন্য ক্ষতিকর, কিন্তু তারা যেহেতু একটি গণতান্ত্রিক দেশ, তাদের নির্বাচনে আসা উচিত। তারা যদি গণতন্ত্র মানে তাদেরকে তো অবশ্যই নির্বাচনে থাকা উচিত। অন্যান্য খবর, রাজধানী পাইকারি বাজারে দেশি পেঁয়াজের ব্যাপক দরপতন, কেজি নেমেছে 70 থেকে 75 টাকায়। মুড়ি কাটা পেঁয়াজের সরবরাহ বাড়ায় দাম কমছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। আগামী কয়েকদিনের মধ্যে দাম আরও কমার আশা করছেন তারা। মেহেদী হাসানের রিপোর্ট। রাজধানীতে পেঁয়াজ, রসুন, আদার সবচেয়ে বড় পাইকারি আড়ত শ্যামবাজার। এখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ফসল নিয়ে আসেন কৃষকরা। বিক্রির পর আড়তদারদের কমিশন দিয়ে বাকি টাকাটা নিয়ে চলে যান বাড়ি। ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দিয়েছে এমন খবরে কৃষকরা রাজবাড়ী থেকে নিয়ে এসেছেন পেঁয়াজ। তবে পাইকারিতে দাম কেজি প্রতি 70 থেকে 75 টাকায় নেমে যাওয়ায় হতাশ তারা। বস্তা হলো গাড়িতে ছিল, নামাইছি ঘন্টা 3 আগে, কেবল বস্তা কাটলাম, এখন দাম কয় না। আমি আনছি 14 বস্তা, এক বস্তা মালও বিক্রি করতে পারি, 70 টাকা দাম বলতেছে না, 60 টাকা দাম বলে। আড়তদাররা বলছেন মুড়ি কাটা পেঁয়াজ উঠে গেছে, কয়েকদিনের মধ্যেই শুরু হবে ভরা মৌসুম। ফলে আমদানি না হলেও পেঁয়াজের আপাতত কোনো ঘাটতির আশঙ্কা নেই। আমদানি অনেক বেশি, কিন্তু পাইকার কম। পেঁয়াজের বাজার আরও একটু কমার সম্ভাবনা আছে। 15ই ডিসেম্বর থেকে 30শে সেপ্টেম্বর পর্যন্ত আমাদের দেশে পেঁয়াজের ভরা মৌসুম। এই 30শে সেপ্টেম্বর পর্যন্ত বহির্বিশ্বের কোনো পেঁয়াজ বাংলাদেশে আমদানি না করলেও আমাদের দেশের পেঁয়াজ দিয়ে এই দেশ চলবে, বাইরে পেঁয়াজ দরকার নাই, বাজার সহনীয় পর্যায়ে থাকবে। তবে রাজধানীর পলাশী বাজারের খুচরা ব্যবসায়ীরা জানালেন, নতুন দেশি পেঁয়াজ 120 টাকা আর পুরান পেঁয়াজ বিক্রি হচ্ছে 180 টাকায়। দেশিটা আছে আপনার 170 টাকা পাইকারি, আমরা বেচতেছি 180 টাকা কেজি, আর নতুনটা আছে আপনার 120 টাকা। আজকে আপনার দেশি পেঁয়াজ নতুনটা 110 টাকা মার্কেটে, আমি আনি নাই, দাম আরো কমবে বলে আরো আনি নাই পেঁয়াজ। পাশাপাশি গত 2 দিনের ব্যবধানে খানিকটা বেড়েছে সয়াবিন তেল ও চিনির দাম। ফার্স্ট রেট ছিল 820 টাকা, বাট এখন হয়েছে 840 টাকা। চিনি মাঝখানে চিনি ছিল না, বাট এখন চিনি আসছে, এখন হচ্ছে চিনি আপনার 145 কিনে 148 বিক্রি। তবে ভোজ্য তেল ও চিনির সরবরাহে এখন কোনো সংকট নেই বলেও জানিয়েছেন ব্যবসায়ীরা। মেহেদী হাসান, একুশে টেলিভিশন, ঢাকা। গাজা প্রসঙ্গ, অবরুদ্ধ গাজা উপত্যকায় বিমান হামলা এবং পশ্চিম তীরে স্থল অভিযানে আরও কয়েকশো ফিলিস্তিনি হতাহত হয়েছে। পাল্টা হামলায় বেশ কয়েকজন ইসরায়েলি সেনাকে হত্যা করেছে হামাস যোদ্ধারাও। দেইর বালাহ, খান ইউনিস, জাবালিয়া সহ গাজার উত্তর দক্ষিণে পরিস্থিতির আরও অবনতিতে উদ্বিগ্ন জাতিসংঘ। নিচ্ছি সংবাদ বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। উত্তরাঞ্চল সহ সারা দেশে জেঁকে বসছে শীত, সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় 11.8। আবার আমন্ত্রণ দুপুর 2টার 21 সংবাদে। খাগড়াছড়ি পানছড়িতে দুর্বৃত্তের গুলিতে 4 জন নিহত হয়েছে। দুর্বৃত্তরা ধরে নিয়ে গেছে আরও 2 জনকে। স্থানীয়রা জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সোমবার মধ্যরাতে উপজেলার পুজগাং এলাকায় বাড়িতে ঢুকে তাদের হত্যা করা হয়। নিহতরা হলেন ইউপিডিএফ সমর্থিত গণতান্ত্রিক যুব ফোরামের সাংগঠনিক সম্পাদক বিপুল চাকমা, জেলা সহসভাপতি লিটন চাকমা, পাহাড়ি ছাত্র পরিষদের সহসভাপতি সুনীল ত্রিপুরা এবং সদস্য রুহিনসা ত্রিপুরা। এছাড়া ইউপিডিএফ নেতা হরিকমল ত্রিপুরা ও নীতি দত্ত চাকমা নিখোঁজ রয়েছেন। ইউপিডিএফ জেলা সংগঠক অগং মার্মা জানান, আজকে যুব সম্মেলন বানচাল করতেই মুখোশধারী নব্য গণতান্ত্রিক ইউপিডিএফ এ ঘটনা ঘটিয়েছে। এদিকে বিষয়টি এখনও নিশ্চিত হওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ। উত্তরাঞ্চল সহ সারা দেশে জেঁকে বসতে শুরু করেছে শীত, সাথে ঘন কুয়াশায় বিপাকে খেটে খাওয়া মানুষ। কুয়াশার কারণে চাঁদপুরে 2টি লঞ্চের সংঘর্ষে 1 জন নিহত হয়েছে। এদিকে দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় 11.8 ডিগ্রি সেলসিয়াস। প্রতিনিধিদের সহায়তায় তথ্য ও চিত্রের সমর ইসলামের রিপোর্ট। অনেক বেলা পর্যন্ত কুয়াশার চাদরে মোড়ানো থাকে হিমালয়ের কাছের জেলা পঞ্চগড়। সঙ্গে ঠান্ডা বাতাসে বিপর্যস্ত জনজীবন। দুর্ঘটনা এড়াতে দিনেও হেডলাইট চালিয়ে চলছে যানবাহন। শীতের কারণের জন্য লোকজন বাইরে না, ইনকাম হচ্ছে কম। এমন কুয়াশা তো থাকা যায় না, চলাফেরার কষ্ট, হাত পা কাঁপাচ্ছে।
মৌসুমের শুরুতে এবার কুড়িগ্রামে বেড়েছে শীতের তীব্রতা। খেটে খাওয়া নির্ময়ের মানুষেরা পড়েছেন বিপাকে। এদিকে হাসপাতালগুলোতে বেড়েছে কোল্ড ডায়রিয়া, নিউমোনিয়া, হাঁপানি সহ শীতজনিত রোগীর সংখ্যা। শীত মোকাবেলায় প্রস্তুতির কথা জানায় প্রশাসন। কারণে বাচ্চা নিউমোনিয়া আছে, বাচ্চাকে ডাক্তার দেখাচ্ছি। বাচ্চা 5 দিন থেকে ডায়রিয়ার কারণে এখানে আসছি আমরা। আচ্ছা, এখানে রোগীর চাপ থাকার কারণে আমরা বেড পাইনি। শীতজনিত অসুখ বেড়ে গেছে, বিশেষ করে ডায়রিয়া, নিউমোনিয়া দেখা দিয়েছে। তীব্র শীতের কারণে জনজীবন একেবারে বিপর্যস্ত হলে বা মানুষের অর্থনৈতিক কর্মকাণ্ড ক্ষতিগ্রস্ত হলে, বাধাগ্রস্ত হলে সেসব জায়গায় যেন আমরা সরকারি সহায়তা পৌঁছে দিতে পারি। রংপুর অঞ্চলে বৃষ্টির মতো ঘন কুয়াশা আর কনকনে বাতাসে প্রতিদিনই বাড়ছে শীতের তীব্রতা। কাজ নাই, মানে ঠান্ডায় করা যাচ্ছে না, যদিও কাজ বাজ থাকে। শীত বেড়েছে গাইবান্ধা ও নাটোরেও। বেশি দুর্ভোগে শিশু ও বৃদ্ধরা। ঠান্ডার কারণে খুব কষ্ট হয়ে দিন পর চলে যাচ্ছে। তীব্র শীতে বিপাকে যমুনা তীরবর্তী সিরাজগঞ্জের চরাঞ্চলের খেটে খাওয়া মানুষ। শীত কুয়াশাতে পারান না, রাস্তাঘাটে দেখা যায় না। চুয়াডাঙ্গাতেও ঘন কুয়াশা ও শীতে বিপর্যস্ত জনজীবন। হেভি ঠান্ডা এখন আর শুরু করতে পারছি না। এদিকে ঘন কুয়াশায় চাঁদপুরের কাছে মেঘনা নদীতে ভোলা থেকে ঢাকাগামী এমভি সুরভি 8-এর সাথে ভোলাগামী টিপু 14 লঞ্চের সংঘর্ষে এক যাত্রী নিহত হয়েছে। সমর ইসলাম, 21 টেলিভিশন। 3 ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-20তে আজ মাঠে নামবে দক্ষিণ আফ্রিকা ও ভারত। জর্জ পার্কে বাংলাদেশ সময় রাত 9টায় শুরু হবে ম্যাচটি। সিরিজের প্রথম ম্যাচ পরিত্যক্ত হয়েছে বৃষ্টির কারণে। ডারবানে একটি বলও মাঠে গড়ায়নি। সিরিজের প্রথম ম্যাচ পরিত্যক্ত হওয়ায় হতাশ দুই দলই। 2024 বিশ্বকাপকে সামনে রেখে নতুন দল সাজানোর চেষ্টায় ভারত, আর দক্ষিণ আফ্রিকা অপেক্ষায় ছিল বিশ্বকাপের পর নিজেদের প্রথম ম্যাচের জন্য। প্রোটিয়াদের বিপক্ষে ওয়ানডে ও টি-20 সিরিজ থেকে রোহিত শর্মা, বিরাট কোহলি, জসপ্রীত বুমরা, মোহাম্মদ শামিদের বিশ্রাম দেয়া হয়েছে। তবে লাল বলের সিরিজে ফিরবেন তারা। এরই সাথে শেষ করছি দুপুর 2টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। নির্বাচন ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে ভুল তথ্যের ব্যবহার, বাড়ছে ঝুঁকি। রাজধানী পাইকারি বাজারে পেঁয়াজের দরপতন, কেজি বিক্রি হচ্ছে 75 টাকায়। গাজায় বিমান হামলায় হতাহত কয়েকশো, পরিস্থিতির অবনতিতে জাতিসংঘের উদ্বেগ। সবশেষ খবর জানতে ডায়াল করুন 2024 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। পরবর্তী সংবাদ সন্ধ্যা 6টায় 21 দেশের সংবাদ দেখার আমন্ত্রণ রইল।